जय महाकाल जय बजरंगबली। केमन आছেন বন্ধুরা সবাই? তো আজকে আমাদের ভিডিওতে আমরা তুলে ধরব বর্ধমান শহরের বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে কৃষ্ণসায়র পার্ক বা কৃষ্ণসায়র পার্ক। তো চলুন আজকে আমরা সেইখানেই দেখা করব। তো চলুন ডাইরেক্ট একদম পার্কে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি কৃষ্ণসায়র পার্কে। তো আমরা এখন গাড়িটাকে পার্ক করলাম। তো দেখুন এটা হচ্ছে পার্কের মানে গাড়ি পার্ক করার জায়গা। এখানে সাইকেল গাড়ি দুটোই আপনারা কিন্তু স্ট্যান্ড করতে পারবেন। তো এখানে দেখুন কত করে টিকিট হয় দেখি আমি আগে। আমি এখন তো অনেক দিন আসিনি যেহেতু সেহেতু আমি এখন জানি না। তো এখানেতে দেখুন বাইকের জন্য লেখা আছে মাত্র 10 টাকা করে, ঠিক আছে। সাইকেলের জন্য হয়তো 5 টাকা করে হবে, কিন্তু এখানে বাইকের জন্য এখন রয়েছে 10 টাকা করে। তো কমই আছে যদিও বলতে গেলে। তো এই হচ্ছে পার্কিং এরিয়া। আপনারা বাইক সাইকেল সমস্ত কিছু পার্ক করতে পারবেন। আর যদি আপনাদের মানে কার্ড নিয়ে আসেন তো এর বাইরে আপনাদের পার্কিং করার জায়গা পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার কৃষ্ণসায়র পার্কের সামনের জায়গাটা। এটা হচ্ছে আপনার গেট। তো চলুন গেটের ভেতরে ঢুকি এবং দেখি কত করে এখন টিকিট রয়েছে। তো দেখুন ঢোকার সময় আপনাকে এইখানে মানে টিকিট কাউন্টারে টিকিট কেটেই ঢুকতে হবে। এখানে প্রবেশ মূল্য হচ্ছে পার হেড 30 টাকা করে। তো চলুন আমরা এবার একটা 30 টাকা দিয়ে টিকিট কেটে নিই। দেখুন আমরাও কেটে নিয়েছি 30 টাকা দিয়ে একটা টিকিট। এটা এখানে সামনে দাদা বসে থাকেন, ওনাকে দিয়ে দিতে হবে। এখানে ঢোকার সময়তেই আপনারা ঢোকার পর যেখানে টিকিট কাটবেন তার বাঁ পাশ দিয়ে আপনাদের এখানে বাথরুমের ব্যবস্থা আছে। ছেলে এবং মেয়েদের আলাদা আলাদা বাথরুমের ব্যবস্থা আছে। আর বাঁ দিকে যে আপনারা ঘরটি দেখছেন এখানটা হচ্ছে কৃষ্ণসায়র পার্কের যে মানে কমিটি তাদের একটা অফিস। তো সমস্ত কিছু মানে যা কিছু এখানে মেলা সমস্ত কিছু হয় এখানে এনারাই অফিস থেকেই মানে পরিচালনা করেন এই জায়গাটাকে। আর সামনেই দেখুন ঢোকার সময়তে একটা ভালো রকম ফাউন্টেন রয়েছে, খুব সুন্দর দেখতে লাগে। এটা দুদিক দিয়ে আপনারা যেতে পারেন। এই ফাউন্টেনটা মেনলি হচ্ছে মানে আলো আছে প্লাস জলও আছে, সেহেতু এটা ওই সন্ধ্যাবেলার দিকটা করে বা বিকালবেলার দিকটা করে খোলা থাকে। মনে হয় দুপুরবেলার পর থেকেই খুলে দেয় এটা। এখানে মেন যেটা রয়েছে সেটা হচ্ছে একটা বড় আপনার দিঘি আছে। সেই দিঘিটাকেই মানে চারিদিকে দিয়ে মানে দিঘিটার পাড় দিয়ে গড়ে উঠেছে এখানেতে এই পার্কটি। এটি কিন্তু পুরোটাই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারে মানে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে। এখানে যদি আপনারা কিছু খাওয়া দাওয়া করতে চান তো এখানেতে একটা দোকান আছে। আর উল্টো দিকে একটা দোকান ছিল, এখন জানি না আছে কিনা, দেখি চলুন আপনাদের দেখাচ্ছি। মানে এখানে বিশেষ কিছু কিন্তু আপনারা খুব একটা বেশি পাবেন না। মানে ভালো মন্দ যদি কিছু খেতে হয় তখন কিন্তু আপনাদের বাইরে থেকেই খেতে হবে। এখানে নর্মাল স্ন্যাক্স বা আপনার চা বিস্কিট এগুলোই আপনারা এখানে পাবেন। এই পার্কটাতে আপনারা যখনই আসবেন বুঝতে পারবেন যে পার্কটা কিন্তু অত্যন্ত একটা নিরিবিলি নিশ্চিন্তি জায়গা। এখানে যে রাস্তাটা দেখছেন এই রাস্তার ডান দিকে কিন্তু আপনাদেরকে বসার জন্য অ্যালাউ করা হবে, কিন্তু আপনারা কিন্তু কোনোভাবেই এই বাঁ দিকটাতে কিন্তু আপনারা যেতে পারবেন না, কেন এখানে প্রচুর ঝোপ জঙ্গল রয়েছে। তো তাই এখানে কাউকে বসার জন্য অ্যালাউ করে না। হ্যাঁ, এখানটা বাঁ দিকগুলো কী হয় না, যখন কোনো মেলা হয় বিশেষ করে যখন ফুল মেলা হয় তখন কিন্তু এখানটাতে বাঁ দিকগুলোতে স্টল বসে। মাম্মা তুমি কোথায় এসছো? হ্যাঁ কোথায় এসছো তুমি? হ্যাঁ হাত ধরবে? এসো এসো, হাত ধরো, চলো চলো চলো। এই যে ঘরটা দেখছেন এটা কিন্তু আগে ছিল একটা মাছেদের অ্যাকোয়ারিয়াম। তো সেখানে এখন অতটা রক্ষণাবেক্ষণ করা হয় না, যার জন্য এটি এখন পরিত্যক্ত অবস্থাতেই পড়ে রয়েছে। কিন্তু আগে এখানে খুব ভালো ভালো মাছ কিন্তু এনারা রাখতেন। তো বন্ধুরা আপনাদের কিন্তু আমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের এক একটা কমেন্ট কিন্তু আমাদের অনেকটাই উৎসাহ দেয়। এই পার্কটি কিন্তু মানে যে দিঘিটিকে কেন্দ্র করে চারপাশ দিয়ে গড়ে উঠেছে, এটা প্রায় মানে আপনাকে যদি পুরোটা ঘুরতে হয় কম করে হলেও ধরে রাখুন 2 কিলোমিটার তো হবেই। মানে 2 কিলোমিটারের ওপরে প্রায় আপনাকে এই পার্কটা বিস্তৃত। কিন্তু এখানে এলে কি হয় যে একটা মানে বিভিন্ন রকম মানে একটা আনন্দ পাওয়া যায়, যে এখানে ঠান্ডা হাওয়া দেয়, এখানে মনোরম পরিবেশ, শান্ত শিষ্ট যে একটা পরিবেশ সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে মুগ্ধ করবে। এবার মেন কথা হচ্ছে যে আপনারা এখানে আসবেন কিভাবে। তো প্রথমেই বলে রাখি এটা হচ্ছে বর্ধমানের গোলাপবাগ
এরিয়াতে আপনাদেরকে নামতে হবে। আপনারা বাস স্ট্যান্ড থেকে আসুন বা স্টেশন থেকে আসুন, আপনাদেরকে প্রথম নিয়ে আসতে হবে গোলাপবাগের দিকে। বা আপনারা যদি বাস স্ট্যান্ড বা স্টেশন থেকে ডাইরেক্ট আপনারা বলেন যে আমরা কৃষ্ণসার পার্ক বা কৃষ্ণসার পার্কে যাব, টোটো বা রিক্সাও পেয়ে যাবেন। বা আপনারা যদি মিনি বাস করেন তো গোলাপবাগ থেকে নেমেও আপনারা কিন্তু এখানে আসার জন্য টোটো বা রিক্সা কিন্তু আপনারা পেয়ে যাবেন। ওই জনপ্রতি ভাড়া হয়তো বাস স্ট্যান্ড থেকে ডাইরেক্ট এলে 20-25 টাকা করে নেবে, আর যদি গোলাপবাগ থেকে আসেন তাহলে 10 টাকা করে নেবে। তো এইভাবেই আপনারা কিন্তু এখানে অনায়াসেই পৌঁছে যেতে পারবেন। আর এনাদের বোধহয় খোলা হচ্ছে সকাল 11টা থেকে বিকাল 5টা অবধি, আর মানে একটু যদি বেলা বাড়ে তখন ওটা হয় 6টা অবধি। বন্ধুরা এখানে কিন্তু বাচ্চাদের জন্য খেলার জন্য কিন্তু পার্কও আছে, স্লিপ, ঢেকি, দোলনা, এছাড়াও বিভিন্ন রকম মানে খেলার যে সমস্ত বাচ্চাদের জিনিসপত্র লাগে সমস্ত কিছুই কিন্তু আপনারা এখানে পাবেন। তো এখানে বাচ্চাদেরকে নিয়েও কিন্তু আপনারা অবশ্যই আসতে পারেন। এই যে কিসে চেপেছো তুমি? এই খেপি কোথায় চেপেছে? এই যে খেপি দেখি। আপনারা পেছন দিকে যে রাস্তাটা দেখছেন যেখান দিয়ে মানুষজন যাতায়াত করছে, এটা হচ্ছে আপনার পেছন দিকটা হচ্ছে মোহনবাগান মাঠ যেটা আছে তার রাস্তাটা। আবার এই ডান দিক দিয়ে গিয়ে আপনারা যদি বাঁ দিকে ঘুরে যান তো আপনারা পেয়ে যাবেন গোলাপবাগ। এই জায়গাটা দেখুন, গোটা মানে কৃষ্ণসার পার্কের মধ্যে সবথেকে ভালো জায়গা হচ্ছে একমাত্র এই জায়গাটা, কারণ এখানে জলের ওপরে কিন্তু আপনাদের দাঁড়ানোর জন্য একটা বিশাল বড় স্ট্যান্ড করে দেওয়া আছে। এখানে কিন্তু আপনারা যদি আসেন মানে খুব ভালো হাওয়া পাবেন এবং প্রকৃতির মাঝে নিজেকে ঠিক মানে নতুন করে একটা খুঁজে পেতে পারেন। মা কি হয়েছে মা? ওইটা ওখানে যায় না তো, ওখানে যায় না, ওখানে গেলে না হপিতে ধরে নেবে, একা একা যায় না, দেখেছো না কেউ যাচ্ছে না। তো দেখুন বন্ধুরা এখান থেকে কিন্তু মেনলি হচ্ছে আপনার নৌকাতে এখানে ভ্রমণ করা যায়, কিন্তু এখানে এখন তো নৌকা কোথাও আমি দেখছি না। এটা হচ্ছে আপনার নৌকার যে মানে টিকিট কাটে তার কাউন্টার। তো এখানে এখন তো নৌকা আমি দেখতে পাচ্ছি না, তো এখন হয়তো নৌকাগুলো তুলে নিয়েছে, কিন্তু এখানে নৌকা আপনারা ভ্রমণও করতে পারবেন। এই যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা আর্ট কলেজ, যেটা কিন্তু বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারেই আছে। এটাকে মানে পার্কের মধ্যেই রয়েছে, কিন্তু এর যেটা মানে বাইরের গেট বা ঢোকার গেট সেটা কিন্তু আপনার বাবুরবাগ CMS স্কুলের সামনেটা করে রয়েছে। এইদিকে কিন্তু অতটা গেট এদের নেই। এখানে দেখুন গাছগুলোকে কিন্তু খুব সুন্দর করে একটা শেপ দিয়ে মানে পার্কের সৌন্দর্যটাকে কিন্তু খুব ভালো করে এখানে বাড়ানো হয়েছে। তো বন্ধুরা আমরা কিন্তু প্রায় পার্কের পুরো পার্কটাকে আমরা ঘুরে নিয়েছি, তো এখনও প্রায় ভিডিও শেষের মুখে। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন। আর যদি এরকম আরও ইনফরমেটিভ বা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও আপনারা পরবর্তীকালে দেখতে চান তো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, তো ততক্ষণের জন্য রাধে রাধে।